আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি উচ্চতর গণিতের বেসিক প্লাস বোর্ড এমসিকিউ সিরিজে আমাদের আজকের টপিক অনুক্রম। তো শুরু করা যায়। তো অনুক্রম কি সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল বিবেচনা করতে পারি। 1 3 5 7 9 11 13। ওকে, এখানে প্রথম পদের সাথে যদি 2 যোগ করি দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদের সাথে 2 যোগ করলে তৃতীয় পদ পাওয়া যাচ্ছে, তৃতীয় পদের সাথে 2 যোগ করলে চতুর্থ পদ পাওয়া যাচ্ছে। সিমিলারলি আমরা পূর্ববর্তী পদের সাথে যদি 2 যোগ করি পরবর্তী পদগুলো পেতে থাকবো। আবার এই 13 থেকে যদি 2 বিয়োগ করি তার পূর্ববর্তী পদ 11 পাওয়া যাচ্ছে। সিমিলারলি প্রত্যেকটা পদ থেকে যদি 2 বিয়োগ করি তার পূর্ববর্তী পদগুলো পাওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে একটা নিয়ম বিদ্যমান। একটা সংখ্যা তার পূর্বের রাশি এবং পরবর্তী রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা এখান থেকে জানা যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে একটা নিয়ম বিদ্যমান, ওই নিয়মটাই হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। 1 divided by 2, 1 divided by 4, 1 divided by 8, 1 divided by 16. ওকে, তো এখানে প্রথম পদকে যদি 2 দ্বারা ভাগ করি দ্বিতীয় পদ পাচ্ছি, দ্বিতীয় পদকে 2 দ্বারা ভাগ করে তৃতীয় পদ পাচ্ছি, তৃতীয় পদকে 2 দ্বারা ভাগ করে পরবর্তী পদ পাচ্ছি। সিমিলারলি 1/8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1/16 পাওয়া যায়। তো এখানে আমি যদি দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, হাফ divided by 1, that is half into 1 equal half. দেন আমরা হচ্ছে এই দুইটা পদের রেশিও বের করব। সো তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, সো 1 divided by 4 into 2 divided by 1, that is 1 divided by 2. সিমিলারলি আমরা যদি পরপর দুইটা পদের রেশিও বের করি হাফ আসবে। তার মানে হচ্ছে এখানেও একটা নিয়ম বিদ্যমান। তো এই নিয়মটাকে বলা হচ্ছে কি অনুক্রম বা সিকোয়েন্স। তো আমি হচ্ছে এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। কোনো একটি অনুক্রমের এনতম পদ 1 + -1 to the power 5n divided by 2 হলে 5তম পদ কোনটি? আচ্ছা, এখান থেকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে -1 এর উপর যদি আমরা বিজোড় সংখ্যক পাওয়ার বসাই তাহলে এখানে -1ই আসবে। -1 এর উপর যদি আমরা জোড় সংখ্যক পাওয়ার বসাই তাহলে এখানে +1 আসবে। ওকে, তো চলো এটা সলভ করা যাক। এখানে বলছে এই অনুক্রমটার 5তম পদ কোনটা। সো আমরা হচ্ছে n এর জায়গায় 5 ইনপুট করে দেব। তো 1 + -1 to the power 5n, সো এখানে n এর মান 5 বসাইলে 25 হবে। সো 25 divided by 2, সো উপরে কত আসবে 1, এখানে -1 এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার 25, সো এটা -1ই আসবে। সো -1 divided by 2, that is 0 divided by 2, that is 0. সো এই অনুক্রমটার 5তম পদ হচ্ছে 0। নেক্সট ওয়ান, একটি অনুক্রমের n তম পদ 2 - 2 into -1 to the power n divided by 2 হলে অনুক্রমটির 41তম পদ কত? ওকে, তো 41 এটাও বিজোড়। সো আমরা হচ্ছে n এর মান 41 বসাবো। 2 - 2 into -1 to the power 41 divided by 2. সো 2 মাইনাস, এখানে -1 to the power 41, এটা -1 হবে। সো -1 into -2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো +2 divided by 2, that is 4 divided by 2. তো অ্যান্সার হচ্ছে 2। অর্থাৎ এই অনুক্রমটির 41তম পদ হচ্ছে 2। নেক্সট ওয়ান, 0, 1, 0, 1, 0, 1। তো অনুক্রমের n তম পদ নির্ণয় করা বলছে। ওকে, তো এইটার n তম পদের মান হবে 1 +
মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। দেখো, চেক করে দেখা যাক। আমরা যদি এখানে n এর মান 1 বসাই তাহলে প্রথম পদ পাওয়া যাবে, n এর মান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, n এর মান 3 বসাইলে তৃতীয় পদ পাওয়া যাবে, n এর মান যদি 4 বসাই তাহলে চতুর্থ পদ পাওয়া যাবে। তো চলো চেক করে দেখা যাক ওই পদগুলো পাওয়া যায় কিনা। ওকে, সো আমরা যদি এখানে n এর মান যদি 1 বসাই তাহলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2। সো 1 এখানে বিজোড় পাওয়ার, সো এটা মাইনাস 1ই থাকবে, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0। সো এখানে n এর মান 1 বসাইলে প্রথম পদ পাওয়া যাচ্ছে। ওকে, n এর মান যদি আমরা 2 বসাই তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1, সেকেন্ড পদ পাওয়া যাচ্ছে। তো তোমরা হচ্ছে 3, 4, 5 এগুলো বসায় দেখতে পারো বাকি পদগুলো পাওয়া যাচ্ছে কিনা। তো অবশ্যই পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে nতম পদ 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। ওকে, এখন এই সিকোয়েন্সটা যদি এরকম না থেকে 0,2, 0,2, 0,2 এরকম হয়, অর্থাৎ 1 এর পরিবর্তে 2 হয়, তাহলে nতম পদটা কত হবে? তখন nতম পদটা হবে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। এইটুকু সিমিলার থাকবে, জাস্ট এখানে একটা 2 দিয়ে গুণ হবে। তো তোমরা এটা বের করে দেখতে পারো। এখানে যদি 3 হয় তাহলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 ইন্টু জাস্ট 3 দিয়ে গুণ হবে। ওকে, 1/2, 1, 3/2, 2, 5/2 অনুক্রমে n তম পদ নির্ণয় করো। ওকে, সো এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো, নিচে হচ্ছে 2, এইটাও 2, এইটাও 2। ওকে, আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2। তো আমরা হচ্ছে এইটার নিচে 2 আনতে চাচ্ছি। তো এখানে যদি 2 নিয়ে আসতে চাই তো উপরে আমাদের কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। 2 ডিভাইডেড বাই 2। সো 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কি 1। 3 ডিভাইডেড বাই 2, দেখো এখানে এক করে বৃদ্ধি পাচ্ছে 1, 2, 3। তো আমরা এখানে 4 নিব আর নিচে 2। তো 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2, দেন 5 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে এই সিকোয়েন্সটিতে লবে হচ্ছে ন্যাচারাল নাম্বার আর হরে একটা কনস্ট্যান্ট নাম্বার হুইচ ইজ 2। সো এটার nতম পদ হবে n ডিভাইডেড বাই 2। n এর মান 1 বসাও, প্রথম পদ পাওয়া যাবে। n এর মান 2 বসাও, দ্বিতীয় পদ পাওয়া যাবে 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 1। 3 বসাইলে তৃতীয় পদ পাওয়া যাবে, 4 বসাইলে চতুর্থ পদ পাওয়া যাবে। সো এই অনুক্রমটির nতম পদ হচ্ছে n ডিভাইডেড বাই 2। নেক্সট কোয়েশ্চেন, 1 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। সো এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো, উপরে হচ্ছে 1, 2, তারপর হচ্ছে 4, মানে হচ্ছে এখানে 3 হইলেই এই যে উপরের লবের সিকোয়েন্সটার মতো হইতো। তো আমরা কি করব, এখানে হচ্ছে একটা 3 নিয়ে আসবো। তো দেখো 1 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, এখানে আমরা 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এটাকে 3 দিয়ে গুণ করবো। সো 3 ডিভাইডেড বাই 3 কিউব, উপরে 3 দিয়ে গুণ করলে অবভিয়াসলি নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। তো এখানে সিকোয়েন্সটা কি হচ্ছে, উপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর নিচে হচ্ছে 3 এর উপরে পাওয়ার 1, 2, 3, 4 অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো এইটার সাধারণ পদ হবে n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। ওকে, নেক্সট ওয়ান, 1, √2, √3, 2 অনুক্রমটি সাধারণ পদ কোনটি? তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 1 এটাকে √1 লিখতে পারি, √2, √3, এটাকে √4 লেখা যায় না? অবভিয়াসলি। তো √1 মানে হচ্ছে 1, √2, √3, তারপর হচ্ছে √4 মানে হচ্ছে 2, অর্থাৎ রুটের ভিতরে ন্যাচারাল নাম্বার আসতেছে সিকোয়েন্সিয়ালি। সো এটা সাধারণ পদ হবে
রুট ওভার n। সিম্পল। তো পরবর্তী এমসিকিউটি, এটা এমসিকিউতে আসছিল ঢাকা বোর্ড 23-এ। 1 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3, 9 ডিভাইডেড বাই 11, 8 ডিভাইডেড বাই 9 অনুক্রমটি সাধারণ পদ কোনটি? সো দেখো এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 1, তো 1 এর বর্গ হচ্ছে কি 1, এটা হচ্ছে 3 নাম্বার পদ, 3 এর বর্গ হচ্ছে 9। তো বোঝা যাচ্ছে। তো আমরা এখানে হচ্ছে এই রাশিটাকে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি এটা 1 এর বর্গ হচ্ছে 1, 3 এর বর্গ হচ্ছে 3, তার মানে কি এখানে 2 এর বর্গ 4 হইতে পারে। তো আমরা হচ্ছে উপর এবং নিচে 2 দ্বারা গুণ করে এটাকে 4 করতে চাচ্ছি। সো এটা হবে 4, এটা হচ্ছে 6, 9 ডিভাইডেড বাই 11। সিমিলারলি এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 16 হয়ে যাবে। সো 4 স্কয়ার ইকুয়াল 16। তো 16 ডিভাইডেড বাই 18। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, তো সাধারণ পদ হবে n স্কয়ার ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 3, সেকেন্ড পদ হচ্ছে 6, থার্ড পদ হচ্ছে 11। তো এইখানে আমরা লিখতে পারি n স্কয়ার প্লাস 2। কিভাবে? আমি যদি এখানে 1 বসাই, 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 অর্থাৎ 3, প্রথম পদের হর পাওয়া যাচ্ছে। সেকেন্ড পদের জন্য আমি যদি এখানে 2 ইনপুট করি, 2 দুগুণে 4, 4 যোগ 2 6। তৃতীয় পদের জন্য আমি যদি এখানে 3 ইনপুট করি তাহলে 11 পাওয়া যাচ্ছে। অর্থাৎ এইটার সাধারণ পদ হবে n স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 2। নেক্সট কোয়েশ্চেন, 1 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 6, 7 ডিভাইডেড বাই 8 অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। ওকে, এখানে লক্ষ্য করো, এখানে আমাদের দবিক কি পাওয়া যাচ্ছে 1 3 5 7, এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম। সো বিজোড় সংখ্যার অনুক্রমের জন্য আমরা লিখতে পারি 2n মাইনাস 1। কিভাবে? আমি যদি এখানে 1 বসাই, 2 একে 2 মাইনাস 1 অর্থাৎ 1। এখানে যদি আমরা 2 বসাই তাহলে কি 2 দুগুণে 4 মাইনাস 1 3। এখানে যদি 3 বসাই তাহলে 6 মাইনাস 1 5। অর্থাৎ এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রমের সাধারণ পদ ডিভাইডেড বাই, এটা হচ্ছে জোড় সংখ্যার অনুক্রম, জোড় সংখ্যার অনুক্রম 2 4 6 8। সো জোড় সংখ্যার অনুক্রমের সাধারণ পদ হবে 2n। এখানে যদি n এর মান 1 বসাই তাহলে 2 পাওয়া যায়, 2 বসাইলে 4 পাওয়া যায়, 3 বসাইলে 6 পাওয়া যায়, 4 বসাইলে 8 পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অনুক্রমটার সাধারণ পদ হবে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, নেক্সট। সো এখন হচ্ছে আমরা এই অনুক্রম টপিক থেকে এখন পর্যন্ত বোর্ডে যেই এমসিকিউ গুলো আসছে সেগুলো দেখব। 1 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 এর সাধারণ পদ কোনটি? তো এমসিকিউতে যখন আসবে এই ম্যাথগুলো তখন হচ্ছে আমরা অপশন টেস্ট করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে এই ম্যাথগুলো অপশন টেস্ট করেই সমাধান করব। সো দেখো, আমি ক নাম্বার অপশনটা যদি টেস্ট করতে চাই, তো আমার হচ্ছে এখানে 1 বসাইতে হবে প্রথম পদের জন্য। এখানে যদি 1 বসাই তাহলে কত আসতেছে 1 ডিভাইডেড বাই 3 আসে। সো প্রথম পদ পাওয়া যাচ্ছে। এখানে যদি আমি 2 বসাই, সেকেন্ড পদ পাওয়া যাচ্ছে কিনা দেখো। এখানে যদি 2 বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, না এখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তার মানে হচ্ছে কি এটা হবে না। সেকেন্ড অপশন, তো প্রথম পদের জন্য n এর মান হচ্ছে 1, সো 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2। সো প্রথম পদ 3 ডিভাইডেড বাই 3 স্কয়ার। সো এইটা হচ্ছে না। তৃতীয় পদের তো গ নাম্বার অপশন যদি আমরা টেস্ট করতে চাই, এখানে n এর মান 1 বসাইতে হবে প্রথম পদের জন্য। সো 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ এখানে 0 চলে আসতেছে। তো 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1। তো
প্রথমটা কত ছিল 1/3, তার মানে হচ্ছে এটা হবে না। ওকে, লাস্ট অপশনটা চেক করি। বোঝাই যাচ্ছে এটা অ্যান্সার হবে, তাও আমরা হচ্ছে চেক করে দেখতে পারি। তো প্রথম পদের জন্য n এর মান হচ্ছে 1/3 তার মানে হচ্ছে 1/3। দ্বিতীয় পদের জন্য n এর মান হচ্ছে 2/3 স্কয়ার। তৃতীয় পদের জন্য n এর মান হচ্ছে 3/3 কিউব। সো এইটাকে কি আমরা লিখতে পারি না 1/3 স্কয়ার? যদি একটা 3 কেটে দেই তাহলে 1/3 স্কয়ার, এই যে এটা পাওয়া যাচ্ছে। তো অ্যান্সার হবে এটা। সো নেক্সট ওয়ান, 3, 6, 9, 12 অনুক্রমটির 14তম পদের মান কত? ওকে, তো এখানে কি ধরনের অনুক্রম বিদ্যমান? এখানে হচ্ছে 3 দেখো 3, 6, 9, 12 তার মানে হচ্ছে কি 3 গুণনীয়ক। তো 3 গুণনীয়কের অনুক্রম। তো এটার অনুক্রমটা হবে থ্রাইজেন। এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে প্রথম পদ পাই 3 একে 3। এখানে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে 3 দুগুণে 6 পাচ্ছি, দ্যাট ইজ দ্বিতীয় পদ। n এর মান যদি 3 বসাই 9 পাচ্ছি, তৃতীয় পদ। n এর মান 4 বসাইলে চতুর্থ পদ পাচ্ছি। তো সিমিলারলি আমরা 5 বসাইলে পরবর্তী পদ পাবো, অর্থাৎ 5তম পদ পাবো। সো এখানে বলছে অনুক্রমটি 14তম পদের মান কত? তাহলে অবভিয়াসলি আমাদের n এর মান কত বসাইতে হবে? 14 বসাইতে হবে। তো 14তম পদের মান কত? সো 3 14 হচ্ছে 42, তার মানে আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, সো চলো পরবর্তী কোয়েশ্চেন সলভ করি। ওকে, 1√3, √5, √7 অনুক্রমের সাধারণ পদ কোনটি? ওকে, তো এইটাও আমরা অপশন টেস্ট করে বের করে ফেলতে পারি। ওকে, তো দেখো এখানে n এর মান 1 বসালে 2 কে 2 প্লাস 1, তার মানে হচ্ছে √3। সো এটা হচ্ছে না। n এর মান যদি 1 বসাই এইটাতে 2 কে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1, √1 মানে হচ্ছে 1। সো এখানে 2 বসাও, 2 দুগুণে 4 মাইনাস 1, √3। এখানে 3 বসাও, 3 দুগুণে 6 মাইনাস 1, √5, দ্যাট ইজ √5। এখানে যদি n এর মান 4 বসাই, 4 দুগুণে 8 মাইনাস 1, √7, দ্যাট ইজ √7। সো বোঝাই যাচ্ছে এইটা অ্যান্সার হবে। কোন অনুক্রমের n-তম পদ থ্রাইজেন -5 where n belongs to z হলে অনুক্রমটির নবম পদ নিচের কোনটি? ওকে, নবম পদ কোনটি? সো এখানে হচ্ছে আমাদের 9 বসাইতে হবে। 3 × 9 - 5, তো 3 নং হচ্ছে 27 মাইনাস 5 ইকুয়াল 22। সো আমাদের আনসার হবে 22। নেক্সট ওয়ান, কোন অনুক্রমের n-তম পদ ইকুয়াল 1 - (1) ডিভাইডেড বাই 2 হলে এর 20তম পদ কোনটি? ওকে, তাহলে এখানে n এর মান 20 বসাইতে হবে। তো দেখো n এর মান যদি আমরা এখানে 20 বসাই তাহলে 1 - (1) ডিভাইডেড বাই 2। তো 1 - (1) 20 হচ্ছে জুল। সো এখানে এটা +1 হয়ে যাবে। তো +1 হলে প্লাস মাইনাস মাইনাস, সো -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ ইকুয়াল 0। সো আমাদের অ্যান্সার হবে এইটা। নিচের অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। ওকে, এইটাও আমরা অপশন টেস্ট করে বের করতে পারি। তো চলো অপশন টেস্ট করি। সো প্রথম পদের জন্য এখানে আমরা n এর মান 1 ইউজ করব। তো 5 একে 5 মাইনাস 2 3, সো 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3। 2 বসাও, এখানে যদি 2 বসাই তাহলে 5 দুগুণে 10, 10 মাইনাস 2 8, 1 ডিভাইডেড বাই 8। তো এটা হচ্ছে না। ওকে, এইটাতে n এর মান 1 বসাও, 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 3। তো এখানে 2 বসালে 2 ডিভাইডেড বাই 5 দুগুণে 10 মাইনাস 2, তো 2 ডিভাইডেড বাই 8,
which is 1 divided by 4. So দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে 3 বসালে 3 divided by 3 5 15 minus 2, so 3 divided by 13, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এটা। আচ্ছা, চতুর্থ পদ চেক করি, 4 divided by 4 5 20, so 20 minus 2 equal 4 divided by 18, 2 divided by 9, so আমাদের অ্যান্সার হবে এটা। নেক্সট ওয়ান, 1 divided by 2, 1 divided by 5, 1 divided by 10, 1 divided by 17। তো এখানে আমাদের লবে সবগুলার সো আমাদের লবে হচ্ছে প্রত্যেকটাতে 1। তো এই অনুক্রমটা ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি, দেখো এখানে পার্থক্য হচ্ছে 3, এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে ডিফারেন্স ছিল 3, এখানে 2 বৃদ্ধি পেয়ে 5 হয়েছে, এখানে 7 হয়েছে, তার মানে হচ্ছে পরবর্তীটাতে পার্থক্য হবে 9। তো তার মানে হচ্ছে পরবর্তী পদ হবে 1 divided by 17 plus 9, তার মানে হচ্ছে 26। নেক্সট ওয়ান হবে 1 divided by 9, 9 এর পরে হচ্ছে 11 হবে, সো 26 plus 11 equal 37, তো 37, তো আমাদের অ্যান্সার হবে এইটা। কোন অনুক্রমের nতম পদ ইকুয়াল 2 minus -1 to the power thrice n divided by 3 হলে 15তম পদ নিচে কোনটি? ওকে, সো 15তম পদের জন্য আমাদের এখানে n এর মান 15 ইনপুট করতে হবে। সো 2 minus -1 to the power 3 15 হচ্ছে 45 ডিভাইডেড বাই 3, সো 2, এখানে হচ্ছে -1, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 1, সো অ্যান্সার হবে 1। যদি কোনো অনুক্রমের nতম পদ 1 minus -1 to the power n ডিভাইডেড বাই 2 হয়, তবে 19তম পদ কত? তো এটাতে n এর মান 19 ইউজ করতে হবে, 1 minus -1 to the power 19 ডিভাইডেড বাই 2, তো এখানে -1 হবে, তো 1 plus 1 equal 2 divided by 2 equal 1, আমাদের অ্যান্সার হবে 1। কোন অনুক্রমের un equal 1 minus -1 to the power n divided by 2 হলে u50 equal 1, তো এখানে 15 ইউজ করতে হবে। ওকে, 1 minus -1 to the power 15 divided by 2, তো 1, এখানে যেহেতু বিজোড় সংখ্যা -1 হবে, সো মাইনাস মাইনাস প্লাস, তো 1 plus 1 divided by 2 equal 1, এটার অ্যান্সার হবে 1। ওকে, নেক্সট, কোন অনুক্রমের nতম পদ un equal 1 minus -1 to the power n divided by 2 হলে অনুক্রমটির প্রথম 20টি পদের সমষ্টি, খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, সো আমরা যদি প্রথম পদ নির্ণয় করি, এখানে 1 বসাইতে হবে, সো 1 বসাইলে কত হচ্ছে -1 মাইনাস মাইনাস প্লাস, তো 1 plus 1 divided by 2, অর্থাৎ প্রথম পদ হবে এখানে 1, সেকেন্ড পদ কত হবে, এখানে 2 বসাইতে হবে, 2 বসাইলে এটা +1 হয়ে যাবে 1 -1। আচ্ছা, আমরা এখানে মান বসাই, সেকেন্ড পদ নির্ণয় করব, সো 1 minus -1 to the power 2 divided by 2, তো 1, এখানে হবে +1, এখানে হবে +1 divided by 2, so 1 minus 1 divided by 2 equal 0, তার মানে প্রথম পদ কত ছিল 1, সেকেন্ড পদ হচ্ছে 0, তো থার্ড পদ কত আসবে, যেহেতু বিজোড় বসাবো এখানে 1 আসবে, চতুর্থ পদ আবার কত আসবে, 0 আসবে। এভাবে 20টা পদের মধ্যে 10টা পদের জন্য আমরা 1 পাবো, 10টা পদের জন্য 0 পাবো। সো এখানে বলছে 20টি পদের সমষ্টি কত, তো 10টা পদের জন্য কত পাচ্ছি, 1 পাচ্ছি, তো 10টা 1 যোগ করলে 10 হবে,
এবং বাকি 10টা পদের জন্য 0 পাচ্ছি। তো 10 মাইনাস 0 ইকুয়াল 10, এইটা অ্যান্সার হবে। তো আমাদের যদি বলতো এখানে 10টা পদের সমষ্টি কত, তাহলে 10টা পদের সমষ্টি বললে 5টা পদের সমষ্টি হইতো 1 আর 5টা পদের সমষ্টি হইতো 0। সো 5 মাইনাস 0 ইকুয়াল 5 হইতো। ঠিক আছে, তো এখানে এটার একটা শর্টকাট হচ্ছে এখানে যতটা পদ বলবে অ্যান্সার হবে তার সমষ্টি হবে তার অর্ধেক। ওকে, একটি অনুক্রমের n তম পদ un ইকুয়াল 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, অনুক্রমটির প্রথম 12টি পদ এবং প্রথম 6টি পদের সমষ্টি পার্থক্য কত? ওকে, প্রথম 12টি পদের সমষ্টি কত হবে? 6 হবে। 6টি পদের সমষ্টি কত হবে? 3 হবে। সো 6 মাইনাস 3 ইকুয়াল 3। ওকে, নেক্সট ওয়ান, কোন অনুক্রমের n তম পদ un ইকুয়াল 1 ডিভাইডেড বাই n এবং un ইজ লেস দেন 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স 3 হলে কোনটি সঠিক? তো এই এমসিকিউটা ক নম্বরেও আসতে পারে। ওকে, লেটস সি, un ইজ লেস দেন 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স 3। সো এখানে un এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই n। তো আমরা যদি এখানে un এর মান 1 ডিভাইডেড বাই n বসিয়ে দেই, তাহলে 1 ডিভাইডেড বাই n ইজ লেস দেন, এটাকে কি লিখতে পারি? 5 কিউব লেখা যায়, 5 কিউব লেখা যায়। ওকে, because we know five inverse 3 equal 1 divided by 5 কিউব। সো আমাদের যদি এখানে এই যে 1 ডিভাইডেড বাই 5 কিউবকে আমরা কি লিখতে পারি? 5 ইনভার্স 3। বাট 5 কিউবকে কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স 3। সো 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স 3 এর পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিলাম 5 কিউব। ওকে, সো 1 ডিভাইডেড বাই n ইজ লেস দেন 5 কিউব মানে হচ্ছে 125। এখন আমরা যদি উভয় পক্ষকে উল্টিয়ে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? n ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে n, এন্ড অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি উল্টিয়ে দিই কত দাঁড়াচ্ছে? 1 উপরে চলে যাবে, 125 নিচে চলে আসবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 8। সো আমাদের লাস্ট ম্যাথ, কোনো একটি অনুক্রমের n তম পদ un ইকুয়াল 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর 5তম পদ 3। সো চেক করে দেখি, এখানে যদি আমরা 5 বসাই তাহলে 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 5, 4, 5 হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমাদের এখানে আসবে মাইনাস 1, 3। সো এটা সঠিক। 8তম পদ এবং 5তম পদের পার্থক্য হচ্ছে 2। সো এখানে 8তম পদ বের করার জন্য আমাদের n এর মান ইউজ করতে হবে 8। সো 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 8, 4 প্লাস, যেহেতু জোড় পাওয়ার এখানে আমাদের আসবে প্লাস 1, সো এটা হচ্ছে 5। তো 8তম পদ এবং 5তম পদের পার্থক্য করতে, তো সো আমাদেরকে 5তম পদ নির্ণয় করতে হবে, যেটা আমরা অলরেডি বের করেছি। তো 5তম পদের মান হচ্ছে 3। সো 5 মাইনাস 3 ইকুয়াল 2। তার মানে আমাদের এইটাও সঠিক। প্রথম 6টি পদের সমষ্টি 24। ওকে, সো দেখো প্রথম 6টা পদের সমষ্টি বের করতে হবে। তো 6টা পদের মধ্যে 3টা পদ হচ্ছে জোড়, বাকি 3টা হচ্ছে বিজোড়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোড়ের জন্য আমাদের আসতেছে 3, জোড়ের জন্য আসতেছে 5। সো যেহেতু 3টা জোড়, তো আমাদের এখানে কত আসবে? 15 আসবে। যেহেতু 3টা বিজোড়, আমাদের 3টা 3 আসবে। সো 3 থেকে হচ্ছে 9। সো 15 প্লাস 3 ইকুয়াল 15 প্লাস, সরি, 15 প্লাস 9। সো 15 প্লাস 9 ইকুয়াল 24। ওকে, 24। সো এটাও সঠিক। সো আমাদের সঠিক অ্যান্সার হবে এটা। ওকে, তো আমরা হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ
অনুক্রম কভার করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।